মাথার উপরে অগ্নিঝরা রোদ আর তার নিচে খেলা করছে শিশুরা। ধুলোবালি মাখা শরীরে ঘেমে যেন গোসল করেছে সকলে। একটু পেছন ফিরতেই চোখে পড়ল ভয়ঙ্কর চিত্র। চলছে নেশার আসর বসার প্রস্তুতি। রাজধানীর পান্থকুঞ্জ এলাকার চিত্র এটি। অথচ গত কয়েক বছর আগেও এই এলাকার চিত্র ছিল ভিন্ন। চারিদিকে ছিল সবুজের সমারোহ, পাখির গুঞ্জন, ছায়া সুনিবিড় পরিবেশ ছিল অনেকের শান্তিতে বাতাস নেয়ার ঠিকানা। দ্রুত সময়ের মধ্যে পাল্টে গেছে সবুজের দৃশ্যপট। কি চলছে সেখানে? স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে চলা ধ্বংসযজ্ঞে বিলীনের পথে এলাকার ফুসফুস হিসেবে পরিচিত পাওয়া সেই পান্থকুঞ্জ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে আমাদের মাঠ ছিল, আমাদের মাঠ ভেঙে কিরকম একটা নিশ্চিত অনেক খারাপ একটা জিনিস বানিয়েছে। আগে এখানে গাছ ছিল, গাছের নিচে বসেছিলাম। আমাদের এখানে একটা বড় গাছ ছিল, গাছটাও কেটে ফেলেছে। এখন আমাদের খেলার মাঠ নেই আগের মতো। আগে এখানে আমরা হাঁটাহাঁটি করতাম, দৌড়াদৌড়ি করতাম, এখানে সেই জায়গাটাও নাই। গেট সারাদিন এখন বাসায় বসে থাকতে হয়। আগে সারাদিন বাসায় হেঁটে খেলতাম, টাইম হল বাসায় গিয়ে পড়াশোনা করতাম। এখন আর ওই টাইম নাই আমাদের। ছেলেপান আমরা আগে এই জায়গায় খেলাধুলা করছি, খুব গাছগাছরা ছিল, বসার আর জায়গা ছিল। তারপর দিয়ে আপনার এই খেলাধুলা পোলাপানের সবসময় করতে পারছে। এখন তো রোদ সব ভাঙ্গাচিরা গাছগাছরা কাটটা কুটটা, এখন আর আমাকে পোলাপান খেলাধুলা করতে পারে না। আমরাও এখানে ঢুকতে পারি না, আটাচলা করতে পারি না। এখন খারাপ লাগে, এখন তো খারাপ লাগে। আগে তো বালা ছিল। আগে আমরা গরম লাগলে গাছতলা বইছি, একটা বাতাসে বইছি, ঘুরছি ফুরছি, আরাম লাগছে। এখন তো আর সেই সুযোগটা নাই। এখানে গাছগাছালি নেই, আমাদের খেলার মাঠ নেই, আমরা পারমিশন নিয়ে ঢুকতে হয়। ভালো লাগে না, রোদ অনেক। আগে গাছগাছালি ছিল, শ্যামার মাঠে খেলতে পারতাম, ভালো লাগতো। আপা খেলতে পারি না ভালো মতো। জানা যায় পান্থকুঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের পরপরই ধ্বংসের মুখে পড়ে এই সবুজায়ন। পরিবেশ বিধ্বংসী ও জনবিরোধী এই প্রকল্প বন্ধের প্রতিবাদে মাঠে নামে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম। গত 16 দিন ধরে প্ল্যাটফর্মটি চালিয়ে যাচ্ছে তাদের প্রতিবাদ। মূলত পার্কটি দুরবস্থা শুরু হয় 2018 সাল থেকে। ওই সময় পান্থকুঞ্জ পার্ক ঢেলে সাজানোর উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কাজ শুরুর পরপরই এই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানতে পারেন এই পার্কের ভেতরে বসবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার সহ র্যাম্প। এজন্য প্রায় 6 বছর পার্কটি বন্ধ ছিল জনসাধারণের জন্য। আন্দোলনকারীরা বলছেন, পূর্বের সরকারের আমলে পান্থকুঞ্জে হয়েছে সবুজের গণহত্যা। আমাদের একটাই দাবি আসলে যে এখানে যে আসলে উন্নয়নের নামে গণহত্যা হয়েছে, গাছেদের লাশ যে আমরা পড়ে থাকতে দেখেছি, আমরা চাই হচ্ছে এখানে আবার পুনরায় বনায়ন হবে। 2018 পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশন বলেছিল যে এটাকে একটা নতুনভাবে ডেভেলপ করে এটাকে আবার পার্ক করে দেওয়া হবে, কিন্তু সেটা তো হয় নাই। উল্টা হচ্ছে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে হচ্ছে র্যাম্প এবং হচ্ছে রোড বানাচ্ছে এখানে। এটা নিয়ে দীর্ঘ আন্দোলন করে আসছি এবং আপনি জানেন বিগত সরকারের সময়ে এই যে মেয়র ছিলেন তিনি হচ্ছে স্থানীয় মানুষকে হুমকি দিয়ে জোর করে কিন্তু এই উদ্যানটা এলিভেটেড এক্সপ্রেসের জন্য নিয়েছেন। আর এখানে যে ময়লার ভাগারটা দেখছেন আর এই পাবলিক টয়লেটটা দেখছেন, এটার বিরুদ্ধে স্থানীয় লোকজন মামলা করে কিন্তু জিতেছে এবং হাইকোর্টের স্টে অর্ডার আছে, এই উদ্যানে কিছু করা যাবে না। এদিকে শুধু পান্থকুঞ্জ নয়, নগর জুড়ে সবুজায়ন ধ্বংসের পেছনে সরকারের সকল প্রকল্প অপরিকল্পিত বলে দায়ী করছেন অন্যান্য পরিবেশবাদী সংগঠনগুলো। সেই সঙ্গে এই পার্কটি এখন অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কেটে ফেলা হয়েছে গাছপালা, মাটি তুলে মুছে দেওয়া হয়েছে সবুজের সব স্মৃতিচিহ্ন। এখানে উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পগুলো, যে প্রকল্পগুলোর অ্যাসেসমেন্টগুলো করার কথা ছিল পরিবেশবাদী যে সকল গবেষক সংগঠক আছে তাদেরকে সাথে নিয়ে, কিন্তু বাংলাদেশে যখনই কোনো প্রকল্প নেওয়া হয়, উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পগুলো নেওয়ার আগে কিন্তু কখনোই বিশেষজ্ঞদের সাথে খুব বেশি পরামর্শ করা হয় না। তো এই ক্ষেত্রে সবুজায়ন ধ্বংস হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত সরকারি প্রকল্প। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন 1995 সাল থেকে 2019 সাল পর্যন্ত ঢাকার সবুজের পরিমাণ 20 ভাগের স্থলে নেমে এসেছে 8 ভাগে। আইডিয়ালি একটা শহরে মিনিমাম 25 ভাগ সবুজায়ন থাকা দরকার, অথচ ঢাকাটা কমতে কমতে এখন 6-7 ভাগের নিচে নেমে এসেছে। তাহলে এই শহরটাতে যেখানে কনক্রিটের পরিমাণ অধিকাংশ ওয়ার্ডে 90 ভাগ,
সবুজ প্রায় নাই বললেই চলে, পানিও আমরা উজাড় করে ফেলেছি। এই শহরের বাতাস দূষিত হবে না তো অন্য কোথায় হবে? বিগত সরকার এই ধরনের উন্নয়ন মডেল সামনে নিয়ে এসেছিল যেটা পরিবেশ বিধ্বংসী। এই সরকারের কাছে আমরা অবশ্যই দাবি করবো, এটা জনগণের দাবি, যেন সবুজকে প্রাধান্য দিয়ে যেন উন্নয়ন মডেল করা হয়। কোনো সড়ক অবকাঠামো কনক্রিট বেজ উন্নয়ন মডেল যেন আর আগের মতো প্রাধান্য না পায়, পরিবেশকে বাঁচতে দিতে হবে। উন্নয়নের নামে আর না হোক সবুজ ধ্বংস, মানুষ পাক স্বস্তির নিঃশ্বাস, পাকপাখালিরাও পাক আবাসস্থল, এমন প্রত্যাশা নগরবাসীর। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।